পড়লো না, ফজরের আযান হইছে সে ঘুমায় রইছে, জোহরের আযান হইছে ফাতরিকা পড়া রইছে, আসরের সময় চায়ের চলো বসে রইছে, মাগরিব এশা চায়ের চলো কাটায় দেয়, তার নিজের ইচ্ছা মতো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরাতুল আরাফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব, তার স্বভাব কুত্তার মতো, তার স্বভাব কুত্তার মতো, জানোয়ারের মতো। বলেন নাউযুবিল্লাহ। এই তিনটা গুণ যার মধ্যে আছে, এটা কোনো মানুষের চরিত্র হইতে পারে না, এটা মানুষের স্বভাব হইতে পারে না। আরে 50-60 বছর একটা মুসলমান যদি নামাজ না পড়ে, এবার বলেন তো আপনারা 50-60 বছর একটা মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না, অথচ তাদের পাড়ার মধ্যে কত মানুষ মারা গেছে, তার বাবাকে শুয়াইছে, মাকে শুয়াইছে, কত মানুষকে মারা দিয়েছে, কত মানুষকে কবর দিছে, তার এই কানের মধ্যে কত মানুষের মৃত্যুর খবর শুনছে, তারপরেও সে আখিরাত চিনে নাই, তারপরেও সে মালিককে চিনে নাই। এবার আপনারা বলেন, তাইলে আপনি কেমন মুসলমান আপনি বলেন? আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, এবার আপনার যদি খারায় একজন কয় যে আমনে তারা এখন চান দেখি আমনে মুসলমান কেমনি, আপনি একক তো নামাজ পড়েন না, আপনি ইবাদত করেন না, কিছুই করেন না, অথচ আপনি মুসলমান দাবি করতেছেন, কোন অ্যাঙ্গেলে, কোন কারণে আপনি মুসলমান? আপনি তারা এখন, আপনি আমার স্টেজের সামনে তারা এখন দেখি যে আপনি মুসলমান, আপনি তারা এখন এলো কেমনি মুসলমান? হ্যাঁ, ভোটার আইডি কার্ড দিয়ে আপনি মুসলমান না, জন্ম নিবন্ধন দিয়ে মুসলমান আপনি, আর কিচ্ছু না। তাই এই জন্য বললাম, যার কপালে কোনো নামাজের হিসেবে দাঁড়ায়, যে একটা দিনও নামাজ পড়ে না, তা মুসলমান হইতে পারে না, তা মুসলমানের বাচ্চাও হইতে পারে না, তা জানোয়ার ছাড়া, জানোয়ারের স্বভাব ছাড়া এটা কিচ্ছু না। এই জন্য বললাম ভাইয়া, যারা নামাজ পড়ে না, কেন নামাজ পড়ে না, কি কারণে নামাজ পড়ে? মানে কি দোষ করছে আপনার লগে, কি দোষ করছিল, কি কারণে নামাজ পড়লেন না? আজ সারাদিনে এই যে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব হইছে, আমরা